পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর মুড়াতি তালে থাকে, মুরব্বীকে পাশতে যায় আরো জোরে লাগাই দেয়। মাটির রাস্তা, ধুলো বালিয়ালা রাস্তা, ধুলো উড়িয়ে মুরব্বীর সোহের মধ্যে যায়, মুরব্বী গুল্লি দিয়ে খালের মধ্যে চলে গেছে গড়ে দিলে। মুরব্বী আল্লাহর কাছে অভিযোগ করলে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেলে আমি মরি না কে? ফেরেশতা কি ভুল করতেছে নাকি? আল্লাহ কয় তোমার মধ্যে দেরি আছে, তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই। তুমি মরে গেলে আজান দেবে কিনা? তোমার আরো 15 বছর টাইম আছে। থাকবো কি রে? শয়তানকে মোটর সাইকেলে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা নেই। আল্লাহ কয় ওগুলোরে ফেলাই দিচ্ছি, ওগুলোরে ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে খালের মধ্যে তো উপরে উঠে আসে, একটু আগে দেখা যায় মোড়ের উপরে লোকজন জড়সড়। কি ব্যাপার এখানে কি হয়েছে? কে এই মাত্র একেবারে রাজপুত্রের মধ্যে একটা নায়কের মধ্যে একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইয়া একটা মোটর সাইকেল নিচে বালি ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে। সে পাঙ্কুর মাথা চলে গেছে খালের ভিতরে, বডিটা উপরে, পাওয়ার ব্যাংক সিটে পড়ে রয়েছে। মোটর সাইকেল ট্রাকের চাকার সাথে জড়াই গড়াই ফেসাই গেছে। বুড়ো এসে কাজ, আরে আল্লাহ এই মাত্রই তো আমার এইভাবে খালের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করো, তা জানলি তো দোয়া করতাম না। দোয়া মানে বদদোয়া। তুমি দোয়া বদ্ধ এত তাড়াতাড়ি কবুল করো। যুবকরা হাসে উড়ে দিস না, মনে রাখিস বিশ্বটা কিভাবে এইভাবে ভিলিক ভিলিক দিয়ে চালাতি তালে থাকে। মরে যাবি, পড়ে যাবি, তুই বাইসে থাক। তুই আবার গোপালগঞ্জের সন্তান, তুই আবার ফরিদপুরের সন্তান, তুই আবার বাংলাদেশের সন্তান। তুই বেঁচে থাকবি, একদিন ডিসি হবি। গোপালগঞ্জের বর্তমান ডিসির মতো একটা ডিসি হ। আজকে দেখছেন না ফেসবুকে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে স্যার রেলমন্ত্রী, রেল উপদেষ্টার কাছে, যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল। আগে কেউ বলে নাই, রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা, তাদেরও প্রশংসা করবো না তা না। বাকি নিজে রেল লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে। এনাকে চেনেন? ডিসি সাহেবরা দেখেন নাই আপনারা, চেনেন না। আমি প্রশংসা, তার নাম আসলে প্রশংসা না করে পারি না। আল্লাহু আকবার। আপনাদের এই মোকশেদপুর এসে ফজরের নামাজ পড়ে, গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে মোকশেদপুর আইসা এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি। ওই টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, ওই কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে, কাইসেন ব্যাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে, সেই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। সে তাহাজ্জুদ মিস করে না। তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখানে বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আরো তার পদমর্যাদা দান করুক, জাতির সঠিক সেবা করার তৌফিক দিক। ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে। এরকম একটা নেক সন্তান হবে, এই দোয়া তোমার জন্য করি। তুমি যেভাবে চলতেছো, তোমার চলা দেখে শয়তানও বমি এড়িয়ে দেয়, লজ্জা পায় যে ইয়ে কোন সাড়ে শয়তান, আমি তো খালি শয়তান উঠেছি, সাড়ে শয়তান। তুমি বড় হতে পারবা না। তোমার উস্তাদ, তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটর সাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেল কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো, যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার। তুমি পাশে যে স্লো করে, ব্রেক করে, একবার গিয়ার মাইনাস করে দিয়ে, নিউট্রাল করে তুমি স্ট্যান্ড করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি। স্যার তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার উস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো? স্যার অনুমতি হবে? আমি কি যাবো নাকি? স্যার আপনাকে আমি একটু মোটর সাইকেলে আগাই দিই। তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার যদি 1 বস্তা দোয়া ঢেলি দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তো ওই তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নানিও ভালো, বংশ ধরে প্রশংসা করে। প্রত্যেকটা কথা আর সে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্যে। আর তুমি সেই জায়গা যদি দুম করে মোটর সাইকেল চালাইয়া আর স্যারের দিক ভ্যাকসিন, ও স্যার আইজো আইটি বেড়াচ্ছ, আমি দেখো মোটর সাইকেলে যাই। স্যার কয় যা দেখি কদ্দুর জাতি বাড়িস, যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়েছি তুই পড়ি যাওয়া। হেসে উড়োই দিয়ে না, কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে কাহি। আল্লাহু আকবার। আদবের তুমি মাথায় পরে যে জায়গা যাবা, সেই জায়গা সম্মান স্নেহ ভালোবাসা পাবা। বেয়াদবি যে জায়গা যেই করবা, পরিচয় দেয়া লাগবে না আমরা গোপালগঞ্জে বেয়াদব, আমরা বাংলাদেশি বেয়াদব, আমরা ফরিদপুরে বেয়াদব, আমরা নোয়াখালী বেয়াদব, পরিচয় দেয়া লাগবে না। বেয়াদবি করবা আর জুতোর বাড়ি খাইতে থাকবা।
ঠিক কিনা? মেয়েরা মায়ের সাথে আদবের ব্যবহার করবা, উস্তাদের সাথে আদবের ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূ যারা আছো আদবের ব্যবহার করবা। বাপের বাড়ি থেকে চলে আসো শ্বশুর বাড়ি, যতদিন বাপের বাড়ি ছিলে অবিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের পরে আমল করবা। আব্বা মার অধীনে যতদিন থাকবা অতদিন আব্বা মাকে তোমার মাথার তাজ মনে করবা, তাদের সেবা খেদমত করবা, আব্বারে গোসল করাই দিবা, মারে গরম পানি করে দিবা, মায়ের রান্না বান্নার সহযোগিতা করবা, সংসারের কাজ কাম করবা, লেখাপড়া তো করবাই করবা, আদব আর আদর্শ শিখবা। আবার যখন শ্বশুর বাড়ি আসবা এবার শ্বশুর শাশুড়ি যে তুমি আব্বা মা বানাই নিবা, নিজের বাপরে যেমন শ্রদ্ধা করেছো শ্বশুরকে সেরকম করবা, যেমন শ্রদ্ধা সম্মান করেছো ভালোবাসা দিয়েছো শাশুড়িকে সেরকম করবা। এই বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িকে যদি সম্মান শ্রদ্ধা করো তাহলে তাদের দুয়ায় তোমার পেট থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। তুমি কাউসার মতো কালা, দেখবা যে তোমার পেটের থেকে চাঁদের মতো দলা বাচ্চা পয়দা আসছে। তুমি শ্বশুর শাশুড়িতে ভুলোই ফেলাইছো। প্রত্যেক সপ্তাহে 2 দিন শ্বশুরে গরম পানি করে গোসল করাই দাও, শাশুড়িরে তুমি রান্না বান্নায় যেতে দাও না। সব কাজ আম্মা আমি আপনাদের বাড়ি আসছি, আপনি এখন থেকে রিটায়ার্ড, আমি এই বাড়ির জিম্মাদার, আপনার যা লাগবে সব আপনি বলবেন, সব আমি করব। এভাবে শাশুড়িরে রিটায়ার্ড করে দাও, কাজগুলো তুমি করো, শ্বশুরের খেদমত করো। শ্বশুর শাশুড়ি রাতের বেলা তোমার জন্য দোয়া করবে। তুমি গর্ভবতী আর তোমার চেহারা কাল, যে মেয়েদের চেহারা একটু কম হয় ওই মেয়েরা মোটামুটি একটু নম্র হয়, ভদ্র হয়, সে মেয়েগুলো শ্বশুর শাশুড়ির কাছে দুর্বল থাকে। আর যাদের চেহারা বেশি তারা খালি পাঙ্কু দিয়ে বেড়াতে থাকে, খালি ঘোড়ার মতো দৌড়তি তালে থাকে, বাজার করবে, হাট করবে, মার্কেট করবে, কোথাও মানে ঘরে বসতে চায় না। আর কি অহংকার! এই কালো মহিলাটা শ্বশুর শাশুড়ির এইভাবে পর্যাপ্ত খেদমত করে। শ্বশুর শাশুড়ি দোয়া করে, আল্লাহ আমার অমুক বউ, আল্লাহ তার পেটে একটা বাচ্চা, আল্লাহ আমার বউ একের কাউসার মতো কালা, বাচ্চাগুলো যদি কালা হয় বেশি খাবে কি এরিয়া, আল্লাহ তোমার ভাই ধরি আমার সোনামণির একটা ভালো একটা চাঁদের মতো একটা বাচ্চা দিও। অমন কালা ভোর পেট দিয়ে দেখা গেল এক করে নায়কের মতো ফুটফুটে চাঁদের মতো বাচ্চা একটা হয়েছে। এই শ্বশুর শাশুড়ির দোয়া নিবা। বিয়াদবি করবা তো কপাল পড়বে জম্মের পোড়া। আল্লাহ বাসালি তুমি যা করতেছো তার সাথে কয়েক গুণ বেশি পাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না? সব জায়গায় প্রমোশন হচ্ছে, ডিমোশন আর কোনো জায়গা হচ্ছে না। মানে আকামেরও প্রমোশন, কুকামেরও প্রমোশন হচ্ছে, ভালো কাজের প্রমোশন খুব একটা হচ্ছে না। তোমরা জন্ম নেছো যে হালাতে, তোমাদের বাচ্চা জন্ম নেছে তার চাইতে একটু উন্নতি হালাতে। কতক্ষণ মুরব্বীরা, আমরা জন্ম হয়েছি কিভাবে? আমাদের দাদিরা, নানিরা, আমাদের ফুফুরা তারা আমাদেরকে ওই সালাই দিয়ে ধরিয়ে, খেতায় দিয়ে ধরিয়ে নামাইছে, ঠিক না? কিন্তু ইদানিং বাচ্চা জন্ম হচ্ছে কম্পিউটারের মধ্যে। কথা কয় না? কোন জায়গা? কম্পিউটারের ভিতরে, ইসিজি আল্ট্রাসোনো মেশিনের ভিতরে জন্ম। আল্লাহ বাসালি তোমাদের বাচ্চা জন্ম নেবে ওই ইসিজি আল্ট্রা এই হেলিকপ্টারে জন্ম নেবে। এদেশের কি হয়, ডেলিভারি হয় নাই, ঢাকা নিয়ে যেতে হবে, ফোন দিয়ে হেলিকপ্টার আনবা, হেলিকপ্টারে উঠানোর সাথে সাথে উপরে তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কাজেই তোমাদের সব কিছুর ভিতরে উন্নতি আসতেছে, বিয়াদবির মধ্যে উন্নতি আসতেছে। তুমি যে পরিমাণ করবা তার সে কয়েক গুণ বেশি পাবা। আল্লাহ তাআলা ইবলিসকে কয় যে চুপ করে থাকতে, ইবাদত বন্দেগী না করছিস, বিয়াদবি কেন করলে এই জন্য থাকতেই পারবি না। ফাখরুজ, বের হ, জান্নাত থেকে বের হ, বহিষ্কার। ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, চিরমর্দুদ, বের হয় এখান থেকে। বের করে দিয়েছে। আল্লাহ এই প্রতিদান কি দিবা? আল্লাহ কয় চাইবি 2টা জিনিস পাবি না, খালি 1 নম্বরে ক্ষমা পাবি না কিয়ামত পর্যন্ত, কোনোদিন ক্ষমা পাবি না। আর 2 নম্বরে জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য, মাঝখানে ইবলিস বসে রয়েছে, ইবলিসের সাথে সাক্ষাৎ। তো ইবলিস মুসা আলাইহিস সালাম, ভাই কোন জায়গায় যাচ্ছেন? কয় যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। কয় যে আপনি ছাড়া এর আগে সরাসরি আল্লাহর সাথে কেউ কথা বলে নাই, আপনার আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব আছে, আপনি একটু আল্লাহর কাছে একটা কথা বলেন যে আমারে মাফ করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, একটু শুনেন। তো যখন এইভাবে বিনয়ের সাথে বলছে, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝে নেছে যে এখন আল্লাহ যদি এর মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, মানে সুযোগ দেয়, তাহলে ও সারেন্ডার করবে, মাফ চাবে। তো যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা পরে বলছে, আল্লাহ আজকে ইবলিসের সাথে দেখা হয়েছিল, ওর তো মনের অবস্থা ভালো দেখলাম, ও তো নরম নরম বাপ, তওবা করা বাপ, ওরে কি মাফ করা যায়? হ্যাঁ মাফ করা, 24 ঘন্টা মাফের দরজা খোলা। ওরে যাইয়ে বলো যে শুধু আদমরে তো ডাইরেক্ট সিজদা দাও নাই, ওই জায়গা অমুক জায়গা আদমের কবর আছে বাইতুল মুকাদ্দাসের পাশে, তার কবরে একটা সিজদা দিলি মাপ। মুসা আলাইহিস সালাম তো মনে মনে ভাবছে যে একটু কি আরো নামাইনি পারে নাকি, আইসে বলতেছে ভাই হয়ে গেছে, সব কাজ ওকে, তুমি শুধুই আদম আলাইহিস সালামের কবরে একটা সিজদা দেবা, তাতেই সব হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ও কয় যে ওই ডে বাদ দিয়ে কথা কও, যেই আদমের সরাসরি সিজদা দেনি সেই আদমের কবরে সিজদা দেবো, আমার একটা ব্যক্তিত্ব আছে না, এই ব্যক্তিত্বতেই খাইছে।
এই অহংকারেই খাইছে, এই ব্যক্তিত্বতেই খাইছে। আল্লাহ কয় ফাখরুজ, বের হ। বাহার হাল চলে আসছে, আসার সময় অনেক অঙ্গীকার নিয়ে আল্লাহর সাথে কইলে আল্লাহ পাক বললেন যে তুমি চাও কি চাবা? কয় আল্লাহ যা চাই না চাই তার ভিতরে একটা জিনিস চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, এর ভিতরে তুই মরবি না। তাহলে ইবলিস মরছে না আছে? কতক্ষণ মরছে না আছে? তাহলে হাওয়া আদমরে যে ইবলিসে ধোঁকা দিয়েছে, ওই ইবলিসে আমার আপনারে দিতে পারে কি পারে না? হাওয়া আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে যে ইবলিসে কথা ভুলিয়ে দিয়েছে, একটাও মনে রাখতে দেয় নাই, সেই ইবলিস এখনো আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিতে পারে কি পারে না? এই জন্য আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম বলছি, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, আমরা তার সন্তান, কাজেই ওয়াজ মনে না থাকাটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়ার কারণে, ভুলে যাওয়া স্বাভাবিক বিধায় আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেক বছর কথাগুলো স্মরণ করে দাও। সিজনালি ওয়াজ আসবে, গত বছর যা বলছো সেই কথাগুলো এবারও মনে করে দাও। এক বছর 6 মাস শোনে না, না শুনতে ভুলে যেতে পারে। তাই আমি সেই মনে পুরনো একটা ওয়াজ আজকে আপনাদেরকে আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কে? একটু বলেন কে? খালেক আল্লাহ। খালেক কে? খালেক মানে সৃষ্টিকর্তার, মখলুক মানে সৃষ্টি। আমরা সৃষ্টি, আমরা মখলুক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের সৃষ্টি করতে দেখো আমি কত কিছু ব্যবহার করেছি। এক একটা মানুষের বডির পার্শ্ব পিস পিস আলাদা করে যদি দাম ধার্য করেন, তাহলে একজন মানুষকে কেনার মতো টাকা পৃথিবীতে নাই। এই পৃথিবীকে 1000 বার বিক্রি করলে যেই টাকা হবে, একজন মানুষ যদি একবার মারা যায়, একজন মানুষ যদি একবার ডেড হয়ে যায়, 1000 বার পৃথিবীকে বিক্রি করলে যেই টাকা হবে, ওই টাকা করে বিজ্ঞানীদেরকে দিলে ওই মরা মানুষটারে বাঁচাইতে পারবে? কথা বলেন পারবে? তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেনের মাধ্যমে আমাকে বাঁচায় রাখতেছে, সুন্দর একটা হার্ট দিয়েছে, ফার্স্ট ক্লাস একটা লাংস দিয়েছে, আমার ভিতরে কেমন সুন্দর একটা মেশিন দিয়েছে, লোহা লক্কর খেয়ে ফেললে তো হজম করে পিছন দিয়ে নরম করে বের করে দিচ্ছে। আমি যাই খাই না কেন, যে ধরনের পানি খাই, ফিল্টার করে সুন্দর করে নিচে দিয়ে 2 ভাগে ভাগ করে দিচ্ছে। একটা অংশ দেহের উপকারের জন্য কাজে লাগতেছে, আর একটা অংশ উচ্ছিষ্ট বের হয়ে যাচ্ছে পেশাবের মাধ্যমে। ও জায়গায় একটা ফিল্টার দূরে কিডনি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমাকে বিশ্ব ভূমণ্ডল সুদর্শন পরিবেশ দেখার জন্য কেমন সুন্দর দূরে হেডলাইট দূরে চক্ষু দিয়ে দিয়েছে। জগতের এত মাইল প্রাস বোঝার জন্য কেমন সুন্দর আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। আমার গায়ের স্কিনটা, চামড়াটা কত সুন্দর করে দিয়েছে, দেখার জন্য শরীরের ভিতরে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজায় রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার পিছনে এত কিছু খরচ করলাম, এরপরে কি আমি তোমার থেকে কি কোনো আশা করতে পারি না? আমি তোমার সৃষ্টি করেছি, আমার কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না? জি আল্লাহ, তোমার অবশ্যই উদ্দেশ্য থাকতে পারে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক শর্টে উদ্দেশ্য বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদের থেকে আমি রিজিক চাই না, তোমাদের থেকে আমি খাবার চাই না, তোমাদের থেকে মাসে মাসে ইনকাম ট্যাক্স চাই না, বাৎসরিকভাবে ইনকাম ট্যাক্স চাই না, তোমরা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবা, এ কিছুই চাই না। তোমরা আমার জন্য রান্না করে মসজিদের দরজায় খাবার রেখে আসবা, আমি 3 বেলা খেয়ে আসবো, এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। তাহলে কেন বানাইছো? কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, একমাত্র আমার একমাত্র আমার ইবাদত। জোরে বলেন কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ পাক আমাকে বানাইছে কিসের জন্য? ইবাদতেরই জন্য। কথা বলেন। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কতক্ষণ করতে হবে? ইবাদত তো করি, এর একটা টাইম বলো, পরিমাণ কতটুক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদত চলতে থাকবে ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইবাদত করবে কতদিন? ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিনের তরজমা বোঝেন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেইটার উপরে কোনো সন্দেহ থাকে না, তাকে বলা হয় ইয়াকিন। বোঝেন কথা? তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কিসের ইয়াকিন? দুনিয়ায় করোনার পর তোমার গাঢ় বিশ্বাস নেই, আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি। জান্নাত আছে কি নাই? একটু কারণ জান্নাত আছে, গাঢ় বিশ্বাস আছে? মিথ্যা কথা। জাহান্নাম আছে, গাঢ় বিশ্বাস হয়? মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা, আমিও মিথ্যে কথা কইতেছি। জাহান্নাম আছে যদি গাঢ় বিশ্বাস হয়, তাহলে জাহান্নামের কাজগুলো আমি বুঝে শুনে কেন করি? জান্নাত আছে এর উপরে যদি আমার গভীর গাঢ় বিশ্বাসই থাকতো, তাহলে জান্নাত পাবো যে কাজ করলে সেই কাজগুলো কেন ছাড়ি?
জান্নাতে যাইতে হলে নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, ফরজ লাগে, ওয়াজিব লাগে, সুন্নাত লাগে, মুস্তাহাব লাগে, টুপি লাগে, দাড়ি লাগে, পাগড়ি লাগে, ঢিলা লাগে, কুলুক লাগে, মেসক লাগে, দস্তরখান লাগে, হালাল খাওয়া লাগে, পর্দা করা লাগে, সৎ ভাষা সত্য কথা বলা লাগে। এগুলো সব জান্নাতে যাওয়ার আমল। এগুলো কয়জনে সম্পূর্ণ করি? এগুলো কয়জনে করি? আর জাহান্নামে যাই। জাহান্নামে যাওয়ার কারণ হলো সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্চমি করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল, হিরোইন খাও, বাং খাও, বেড়াকে যাও, অ্যাডান্সে যাও, কারিতাস, বিয়ার দেবী, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাগ, দাড়ি চাষো, দাঁড়াই মতো, খাড়াই খাও, হাইটে হেঁটে পায়খানা করো, বেবিচার করো, টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, কত কব। এই সব কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কাজ। কতক্ষণ? জাহান্নাম আছে? জাহান্নাম আছে? শতভাগ বিশ্বাস হয়? তাহলে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস যদি হয়, আর এই শতভাগ বিশ্বাস হওয়ার পরে জাহান্নামে যার কাজগুলো করেন, এতে কি প্রমাণ করে? যে আপনার জাহান্নামের উপরে শতভাগ বিশ্বাস নাই, গাঢ় বিশ্বাস নাই, যেভাবেই বলেন না কেন। খেয়াল করেন, আমার হুজুর হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলতেন যে ঈমান কারে কয়? এদিক তাকান, ঈমান বোঝেন। ঈমান কাকে বলে? তওবা করা কাকে বলে? তওবা করা কাকে বলে? হুজুর একটা উদাহরণ দিতেন। হুজুর বলতেন, দুই স্বাস্থ্য ভাই একই দিনে জন্ম নেছে, এই কারণে দুইবার ভিতরে খুব গাঢ় বিশ্বাস, মানে মোহাব্বত, দুইবার ভিতরে গাঢ়, একই দিনে তাদের জন্ম, চেহারার ভিতরে অনেকটা স্বাস্থ্য ভাই হিসেবে মিল আছে, দুইজন একই সাথে বলে উঠছে, দুইজনের ভিতরে সে জন্ম তারিখ হিসেবে মিল থাকার কারণে বন্ধুত্বতা খুব বেশি, বড় হয়ে গেছে দুইজন, খুব গলায় গলায় চলে। হঠাৎ করে দুইজনে এত মিল যে একজনের পোশাক আর একজন পরে, একজনের পোশাক আর একজনের পরে, এভাবে পড়ে। তো আপন দুই স্বাস্থ্য ভাই, ইতিমধ্যে দুই ভাইয়ের ভিতরে, দুই স্বাস্থ্য ভাইয়ের ভিতরে লেগে গেছে কঠিন গ্যাঞ্জাম। এমন গ্যাঞ্জাম, এতদিন যেমন ভালোবাসা ছিল, গ্যাঞ্জামটাও হুবহু তেমন হয়ে গেছে। এখন যে যারে পায় তারে দাউ কুমড়ো পারলেই মেরে ফেলাই দেয়। তো এইভাবে মুরব্বীরা আবার এদের এই গ্যাঞ্জামটা জানে না, দুইজনে গোপনে গোপনে উৎপাতে যে কারে কখন পিটেবে। তার ভিতরে একজন আজকে প্ল্যান নেছে, শীতকালের দিন, যে ওরে আজকে শোয়াই ফেলা দেবো পিটাইয়া। কিভাবে মারবে? ও তো মাগরিবের নামাজ পড়িয়ে এইভাবে এই দোকানে যায় চা খাতি। তো ওই যাওয়ার পথে মাঝখানে একটা রাস্তার পাশে একটা ঝোপ আছে, ওর মধ্যে বসে থাকবো, লাঠি একটা নিয়ে গেছে যে এখান দিয়ে মারবো। আর ওরে চেনবো কি করে? মাগরিবের পরে তো অন্ধকারের সময়, চেনার নিয়ম হলো ওর একটা চাদর আছে, ওই চাদর গাই দিয়ে ওই জায়গায় দিয়ে যায়, শীতকালের দিন তো ওই শাল গাই দিয়ে যায়, ওই শাল দেখে পিটেবে। এখন ও এইভাবে প্রস্তুতি নেছে, ওরে পিটেবে বিদায়। কিন্তু ওই স্বাস্থ্য ভাই আবার ওই দিন জ্বর, স্বাস্থ্য ভাই যারে মারবে তার জ্বর, ও ল্যাব গাইতে শুয়ে রয়েছে। এখন যে মারবে তার বাপ ওই ভাইয়ের মিটারের কাছে, নান্টু তোর চাদরটা দিদি একটু নামাজ পড়ি আসি, তোর চাদরটা দে একটু নামাজ পড়ি আসি। তো কাজে কাকা ওই আলনার পর রয়েছে, নিয়ে যান। মুরব্বীরা তো জানে না গেঞ্জাম, ও তো ঠিক আছে। তো শাল, সেই ভাইয়ের মিটার শাল আলনার বাড়িতে নিয়ে গাই দিয়ে নামাজ পড়িয়ে উনি ওই জায়গায় দিয়ে গুড়ি পাই সেই দোকানেই চা খাইতে যাচ্ছে। ও তো শাল দেখে বেরোবে, সন্ধ্যের সময় তো আর মুখ দেখতে পারতেছে না। এই যে সেই শাল যায়, কইয়েই মারি দিছে, একবারই দিলি চিতে বলে, ওরে কে কোথায় আছিস, আয় আমারে ধর। কেটা যেন পিটাইছে, যারে ধরতে জনে ডাকছে ওনার ছেলেরই তো আগে ডাকবে, এ কামাল কোথায় আছিস? ওই স্বাস্থ্য ভাইয়ের নাম জামাল আর ওর নাম হলো কামাল। এ কামাল কোথায় আছিস? আগেও আমার কে যেন পিটে, কামালই তো বড় হয়েছে, আর কত এগোবে। এখন বলেন তো, প্রথম বাড়িটা দেশে কাকে? প্রথম বাড়িটা কারে দেশে? স্বাস্থ্য বাইরে দেশে। প্রথম বাড়িটা কারে দেশে? না বুঝিয়া স্বাস্থ্য বাইরে দেশে। কিন্তু বাড়িটা লাগছে কার গায়ে? বোঝা গেছে কখন? বাড়ি দেওয়ার পরে, সিল্লেনি দেওয়ার পরে, ঠিক না? তো যখন সিল্লেনি দেশে যে অমুক আয়, তখন বুঝতে পারছে এটা আব্বারে পিটেছি, স্বাস্থ্য বাইরে পিটাই নেই। 2 নম্বর বাড়ি কি দেবে? দ্বিতীয় বাড়ি আর দেবে? ওর প্ল্যান ছিল বাড়ি ভেসে বেলাতে বাড়ি বেলায় দেবে। কিন্তু এক বাড়ি দেওয়ার পরে যখন প্রমাণ হয়েছে যে আব্বার গায়ে বাড়ি দিচ্ছে, স্বাস্থ্য বাইরে পিটাই নেই, আর পিটেন দেবে না। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। এই যে বুঝ হলো যে পিটেনটা দিচ্ছে আব্বার গায়ে, স্বাস্থ্য ভাইয়ের গায়ে না, এর নাম হলো ঈমান। তুমি যতদিন পর্যন্ত অন্যায় করে যাচ্ছ, অতদিন প্রমাণ হবে যে তুমি চিনতে পারতেছো না, তোমার ইয়াকিন হচ্ছে না যে এটা আব্বা না স্বাস্থ্য ভাই, এটা আব্বা না স্বাস্থ্য ভাই, আমি নাফরমানি করতেছি, এটা কি গুনাহ করতেছি, আমি কিসের কারণে করতেছি, এই ইয়াকিন তোমার ভিতরে তৈরি হয় না। জাহান্নামের পর যদি গাঢ় বিশ্বাস হইতো তাহলে কেউ জাহান্নামের কাজ করতাম না, জান্নাতের প্রতি গাঢ় বিশ্বাস হলে কেউ জাহান্নামের কাজ করতাম না। কবর আযাব আছে না নাই?
কবে বলেন কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য, এর প্রতি গাঢ় বিশ্বাস কেন নাই? একটুক ভয় আছে, আল্লাহ মরে গেলি কবরে কিভাবে থাকবো, এই ভয়টা ওরে। কিন্তু কবরে যাওয়ার পরে যে আযাব আর শান্তি আছে এই ইয়াকিন কের নাই। আল্লাহ পাক বলেন যে কবর আযাবের পর তোমার গাঢ় বিশ্বাস নাই, তোমার জান্নাতের পর গাঢ় বিশ্বাস নাই, জাহান্নামের পর গাঢ় বিশ্বাস নাই, এমনকি আমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই। যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে কিয়ামতে আমার সামনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয় তোমার ভিতরে থাকতো, তুমি জবাব দিতে পারবা না, এই টেনশনে তুমি কোনো অন্যায় করতে না। কাজেই প্রমাণ হয় তুমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই, ফেরেশতা মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, পুলসিরাত মানো না, হাসরের মাঠ হবে মানো না, কোনো কিছু মানো না, কোনোটার পর গাঢ় বিশ্বাস নাই। তবে একটা জিনিসের উপরে তোমার গাঢ় বিশ্বাস আছে, দুনিয়ায় যখন জন্ম নেছো মরণ তোমার অবধারিত। কথা কন না কে? মরতে হবে কি হবে না? যুবক তুমি মরবা না? জোয়ান তুমি মরবা না? বাঘেও জানে মরবো, সাপেও জানে মরবো, ছোট প্রাণীও জানে মরবো, বড় প্রাণীও জানে মরবো। কাজে মরণের উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আল্লাহ পাক বলেন ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার গাঢ় বিশ্বাস অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। রব্বুল আলামিন ইবাদত কাকে বলে বলে দাও। রাত বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ইবাদত বলো। আল্লাহ পাক বলে বলে দাও নাসির ইবাদত দুইটা কথার নাম। সংক্ষেপে আমি এনে দিচ্ছি, আপনাদের সহজ পথ চিনিয়ে দিচ্ছি। দুইটা কথার নাম মাত্র ইবাদত। একটা হলো মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের নাম ইবাদত। আমার নবী যেটা যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, তার নাম ইবাদত। আমার নবী যে কাজে যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও, এর নাম ইবাদত। নবী যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে বলো। ফজরের নামাজ যেভাবে, যোহরের নামাজ যেভাবে, আসরের নামাজ যেভাবে, জুমার নামাজ যেভাবে, ঈদের নামাজ যেভাবে, জানাজার নামাজ যেভাবে, যে ওক্তে যে কয় রাকাত বলছে সেই ওক্তে সেই কয় রাকাত পড়ো। রোজা যখন রাখতে বলে তখন রাখো, যখন নিষেধ করছে তখন ছেড়ে দাও, তাহলেই হবে ইবাদত। কথা বলেন? নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মিল করে আপনি দুনিয়ার সব কাজ করবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে আইএবি এমএ বিসিএস পাস করবেন, আপনারা মনে মনে ভয় পাচ্ছেন হুজুররাই বেহেশতে যাবে, যারা তবলিগে যাবে তারাই বেহেশতে যাবে, আমরা জেনারেল পড়াশোনা করে বড় বড় অফিসার হচ্ছি, আমাকে তো ওই ফজিলত নেই, আমরা বেহেশতে যেতে পারবো না। নো ডাউট, কোনো চিন্তার কোনো কারণ নাই। জেনারেল শিক্ষিত ভাইরা তোমাদের সুসংবাদ দেই, আল্লাহু আকবার, তোমরা জেনারেল কাজ পড়াশোনা করবা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, আমি কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাবা। নবী পাক বলেন কামিন আমালি ইউতাসারু বিসূরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে, 24 ঘন্টা ইবাদত হবে, দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে। নবী পাক বলেন বহুত কাজ দেখতে দুনিয়াই মনে হয়, শতভাগ দুনিয়া দেখতে দুনিয়া, কিন্তু ওর পিছনে যদি নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে, ওই দুনিয়ার থেকে নেকি আসতে থাকবে। ইংরেজি পড়া, কোন হাদিসের মধ্যে আছে কেউ বলছে যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এ পড়বে বা বি পড়বে তাকে 10টা নেকি দেওয়া হবে, কিন্তু হাদিসে আছে মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দেবে। কিন্তু এবিসিডি পড়লে 10 নেকি এ কোনো কিতাবে লেখে নাই। আমি বলে দিলাম এবিসিডি পড়লে আপনি 10টা করে নেকি পাইতে পারেন, 10টা না হোক কমপক্ষে একটা নেকি পাবেন। কেন? আপনি ইংরেজি পড়ার পিছনে যুবকরা নিয়ত রাখো, যদি আল্লাহ তাআলা আমাকে বিসিএস ক্যাডার বানায়, আমি যদি সরকারি অফিসার হতে পারি, আর আমি যদি প্রশাসনিক বিভাগ যেতে পারি, তাহলে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব যেমন, এরকম আরো বহুত অফিসার আছে, আমি এরকম একজন ডিসি হব, আমি এরকম একজন এসপি হব, আমি এরকম একজন ওসি হব, আমি এরকম একজন টিএনও হব, এরকম একজন অফিসার হব, যার দ্বারা আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো ঘুষ হবে না, দুর্নীতি হবে না, আমি জাতির হক সঠিকভাবে বুঝে দেব, আমার অধীনস্থদের ঘুষ খাইতে দেব না, আমি নিজেও ঘুষ খাবো না। এই নেক নিয়ত করে তুমি ডিসি এসপি হবা আর সেভাবে তোমার অফিসটা পরিচালনা করবা, তাহলে তুমি সেই নিয়তের কারণে যেদিন থেকে নিয়ত করছো সেই দিন থেকে অফিসার হওয়া পর্যন্ত, কর্মজীবন পর্যন্ত যতগুলো অক্ষর ইংরেজি বাংলা অঙ্ক পড়বা, প্রত্যেক হরফে হরফে তোমাকে নেকি দেওয়া হবে। পক্ষান্তরে কাম্মিন আমালিন ইউতাসারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। অনেক কাজ আছে দেখতে আখিরাত মনে হবে, অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায়, কোনো নিয়ত কোনো সওয়াব পাবে না। আমি যদি মাওলানা হতে পারি তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হব, এইভাবে মাসে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা করে আমি কামাই করব, বড় বড় বক্তাদেরকে হেলিকপ্টারে আনতেছে, আমি এইভাবে প্রোটোকল দিচ্ছে, নারায়ে তাকবীর দিচ্ছে ইত্যাদি, আমি সেগুলো অর্জন করব। এই নিয়ত করে তুমি বড় আলেম হবা, বক্তা হবা, ওয়াজও করবা, তোমার ওয়াজে অন্য মানুষ হিদায়াত পাবে, তুমি ওয়াজে একটা নেকিও পাবা না, তোমার উদ্দেশ্য ভালো না।
তোমার উদ্দেশ্য ভালো না। তুমি ধোঁকা দিয়ে ভোট কালেকশন করে তারপরে যাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা করবা, ও আল্লাহ মনের খবর ভালো করে জানে। কথা বলেন, জানে কি জানে না? এই জন্য তোমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে। নিয়তটাকে সহি করো। হুজুর বলে নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে, তোমার দিনকে তুমি ফ্রেশ করো, তাহলে তুমি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এখন আমার ইবাদতটা হইতে হবে, দৈনন্দিন সব কাজ করতে হবে ইবাদতমুখী। ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও আল্লাহ রসুলের হুকুম আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। বিবাহ শাদী করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। আপনি লেখাপড়া করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা। জমি খাত করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা ওর মধ্যে আছে। সব জায়গা সর্বক্ষেত্রে বৈধ। একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বললো না যে কম্বল চুরিয়ে রেখেছে, কেউ বললো না যে রাস্তা মারি খাইছে, কেউ বললো না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বললো না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না। খায় না, মিথ্যে কথা করছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে চাবায় না। আশের বাচ্চা শামুক খায় কি চাবাই গেলে চাবাই খায় নাকি? দৈরি টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন। এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক। এদিক থাকান, এদিক থাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন। জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়েন। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবা ঘরের মধ্যে বসে এতেকাফ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন। আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সে এই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর, সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়? হুজুর ভোট দেবো কারে? আরে ভাই, তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন। শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরে শৈল খাওয়াবেন। সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত খাওয়ানো যাবে না, একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না। শেষে ঘুরতেছেন যে যা হয় সাইডে নিয়ে যায়, যে দেন যে 2 ডালায় 2 প্রকারের টাহি মাছ আছে। 2 ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো? টাকি আবার 2 প্রকার। কয় প্রকার? আমাকে দিকে বাইতেওটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে গড়িওটাহি, গাউড়োটাহি, বাউতোটাহি আর গাউড়োটাহি। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউড়োটাহি। 2 প্রকারের টাকি আছে, বাউতোটাকি আর গাউড়োটাকি। শৈল নাই, বড় মাছ নাই, মাস্টার সাইডে কিনতে হবে। এখন কি বাইতুটাই কিনবেন না গাউড়োটাই কিনবেন? বাউতোটাকি। সে ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে এই গাউড়োটাই আর বাউতোটাই আছে। এর মধ্যে দেখে শুনে বাইতুটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনার ছাটি মেরে চলে যাবে, অমকের বেটা অমক, মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস, আর আমি বাজারে যে তুই আমার জন্য গাড়িটাই নিয়ে আইছিস, ওটা তেলিউটাই কিনে নিয়ে আসিস। কবে কি কবে না, ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন দিক যাবে না যাবে কিছুই বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে, আদর্শ প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে থাকে না, আবাসিক উস্তাদ, আবাসিক ছাত্র, উস্তাদও আবাসিক, শিক্ষক ছাত্র আবাসিক। এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা যেভাবে আদর্শবান হয়। স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদবি শিখায় না, কলেজের ছেলেদেরকে বেয়াদবি শিখায় না, কিন্তু আদবই শিখায়। কিন্তু মাত্র 4-5 ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয়, যা খুশি করে বেড়া দেয়, উস্তাদ চলে যায় বাড়ি। সামনের পর রাখে হাতে ধরে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ডিফারেন্স হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়, গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে, উলামায়ে কিরাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর কি খেদমত করব, জুতাটা আমি একটু নিয়ে দেই, হুজুর এখন কি লাগবে, হুজুর বানিয়ে এনে দিই। মুসাফার ভিতরে মজাই আলাদা। হাতটা এমনভাবে ধরে, মুলামভাবে, একেবারে আস্তে মলিনভাবে ধরে, তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম। এর থেকে একটু মজা পাই। আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে, সালাম
হুজুর কোন চাইছেন? ও হুজুর আজকে কি কি ওয়াজ করবেন? এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেকে হাত দিছি, একটা খোট টানছে, গুড়াইতে খুলে গেছে। মুসাফা করি। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এই আদব আদর্শের ট্রেনিং লাগে। জিন্দেগিতে হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা, মুসাফা করার শিক্ষা দেয় নেই, সিস্টেম আমাদের শিখাই দেয় নেই, সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নেই। স্কুলে গেলে সালাম কি? স্যালুট স্যার, স্যালুট। সালাম খুব কমই দেয়। ডিপার্টমেন্টে স্যালুট, স্যালুট কি? সাক্ষাৎ কি? এক লাথি এক চড়। আমাকে আপনাদের মকসেদপুরের সন্তান, মহারাজপুর বাড়ি, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, কয় যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে, এক চড় এক লাথি। গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায়, মানে চড়টা দিতে পারলাম না, দেখায় দেয়। এটা কোন আদর্শ আর কোন আদব? আমাদের আদর্শ, আদব আদর্শ সালাম বিনিময়, মুসাফা করা, মোয়ানাকা করা, ভালোবাসা দেয়া। ঠিক কি ঠিক না? মাদ্রাসার কোনো ছেলে কি আপনারা গালি দিয়েছে কোনোদিন? আমার বিশ্বাস হয় যেতে দেয় নাই আপনাকে গালি। অগত্য ভাষায় গালাগালি করে না, কটুবাক্য কথা বলে না, চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়ি খায় না, পরের মুরগি চুরিয়ে রেখায় না। এসব দুর্নীতি থেকে তারা সাধ্য অনুযায়ী হাজার লাখের ভিতরে দুটি একটা অ্যাক্সিডেন্ট করে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে বেশিরভাগ 99% ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা উলুচ্ছমি করে না, ওই আগান বাগানে যে ধরা পড়তেছে না, আকাম কুকাম করতেছে না। কিন্তু সাদা কাপড়ে দূরের থেকে দাগ দেখা যায়, লাখের মধ্যে একটা যদি কোথাও অন্যায় করে সেইটারে খুব ভাইরাল করে। আর ওগুলো যে আকাম করতেছে পাইকারি দরে, তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই, সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে, ও তো স্বাভাবিক হয়ে গেছে, ওটা নিয়মে পরিণত হয়েছে। এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে সব মৌলানা মুহাদ্দিস হইতে হবে এটা বলছি না, খেয়াল করেন এদিক দেখেন। আর মৌলানা পড়তে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে তা জরুরি না। আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া 3 ক্লাস 3 বছর পড়াবেন। 3 ক্লাস পড়ানোর পর এখান থেকে 3 পর্যন্ত পড়াই দেবে। সাথে ছেলেটা 60টি নামাজের 60টি মাসালা সে শিখে যাবে। নামাজের 28টি সুন্নতে মুআক্কাদা, তারপরে 13টা ফরজ আছে, 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টা, এরপরে নামাজের ওয়াজিব 14টা, এরপরে ওযুর ফরজ 4টে, ওযুর সুন্নাত 10টা, ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সপ্তাহে শিখে দেবে। 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করাই দেবে। আরবি, বাংলা, ইংরেজি 3 পরে করে এত সুন্দর হাতের লেখা এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ। এই নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর লেখায় কোনোদিনও পারে না। কেজি স্কুল আলারা ফেল। বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল, এই ছেলেটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হলো, কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন অন্যায় করবে না। কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে। এর সাথে থাকবেন, সহযোগিতা করবেন, খেদমত করবেন। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও পাশে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। বৃষ্টি বাদলের ভিতরে ভিজে জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল, এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ